ঘর থেকে তুলে নিয়ে চুরির অপবাদে নির্যাতনের শিকার জাকিরের চোখ হারানোর সংখ্যা। বলছি বিস্তারিত। অন্য সব দিনের মতোই গত শনিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন জাকির শেখ। রোববার সকাল 6:30টায় হঠাৎ স্থানীয় শতাধিক ব্যক্তি জাকিরের বাড়িতে প্রবেশ করেন। ঘর থেকে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বাড়ির পাশের খোলা স্থানে। সেখানে চুরির অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন করেন কিছু উৎসুক জনতা। তার দুই চোখ খেজুরের কাঁটা আর সুই দিয়ে খুঁচিয়ে নষ্ট করে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের। জাকির শেখের বাড়ি মাদারীপুর সদর উপজেলার শিরোখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায়। চিকিৎসকের বরাত দিয়ে তার পরিবার জানিয়েছে তার দুটি চোখেই ভয়াবহ ক্ষত, চোখ দুটি পুরোপুরি হারানোর শঙ্কা রয়েছে। সোমবার দুপুর 12:30 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাকিরের চোখে অস্ত্রোপচার করেছেন চিকিৎসক। একই ঘটনায় পিটুনির শিকার আরও দুইজন মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে পুলিশের হেফাজতে রয়েছে। জাকির শেখের বড় মেয়ে এনি আক্তার জানিয়েছেন আব্বুর অবস্থা ভালো নয়। ডাক্তার বলেছে তার চোখের 80% নষ্ট হয়ে গেছে, চোখে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আব্বুর চোখে বড় অপারেশন হয়েছে, আব্বুর সঙ্গে আমি আছি। আমার আব্বুকে যারা চুরির মিথ্যা অপবাদ দিয়ে এই অবস্থা করেছে তাদের বিচার চাই। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে শিরোখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকার কয়েকটি বাড়িতে সম্প্রতি ছিচকে চুরির ঘটনা ঘটে। এরপর স্থানীয় যুব সমাজের উদ্যোগে এলাকায় নিয়মিত পাহারায় বসেন স্থানীয় কয়েকজন যুবক। শনিবার দিবাগত রাত 1টার দিকে বাবুল শিকদার নামের এক যুবক তার এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে চোর সন্দেহে স্থানীয় কয়েকজন যুবক তাকে আটক করে। বাবুল একই ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের বাসিন্দা। খবর পেয়ে বাবুলকে উদ্ধারে তার এক আত্মীয় ইসরাফিল মাতুব্বর গেলে তাকেও আটক করেন স্থানীয় লোকজন। এরপর চোর সন্দেহে দুজনকে রাতভর মারধর করা হয়। এরপর জাকির শেখের বাড়িতে গিয়ে তাকে তুলে নিয়ে পিটুনি ও নির্যাতনের ঘটনা ঘটে। জাকির শেখের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে চুরির মিথ্যা অপবাদ দিয়ে জাকিরকে হত্যার পরিকল্পনা করেছিলেন স্থানীয় কোহিনুর মাতুব্বর, কামাল, সজীব, ওমর, শফিকুল সহ বেশ কয়েকজন ব্যক্তি। অভিযুক্ত কোহিনুর মাতুব্বর ও কামাল হোসেন বলেন, চোর সন্দেহে প্রথম যাকে ধরা হয়েছে তার স্বীকারোক্তি ছিল জাকির শেখের নাম। এখানে চোরদের সঙ্গে আমাদের কিসের শত্রুতা, এগুলো বলে ঘটনা আড়াল করা হচ্ছে। স্থানীয় লোকজন ছিচকে চোরের আতঙ্কে অতিষ্ঠ হয়ে গণপিটুনি দিয়েছে। এখানে ব্যক্তিগত শত্রুতা বা ক্ষোভ থেকে কাউকে আঘাত করা হয়নি। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করে সকালে মাদারীপুর শহরে একটি বাসায় সংবাদ সম্মেলন করেছে জাকিরের স্ত্রী ঝিনুক বেগম। সেখানে বলা হয়, আহত জাকিরের পরিবারের 9 সন্তান ও তার স্ত্রী রয়েছে। বিভিন্ন গ্রামে গ্রামে ফেরি করে কসমেটিক্স বিক্রি করেন জাকির। গতকাল সকালে মব তৈরি করে জাকিরকে ঘর থেকে তুলে নিয়ে খেজুর গাছের কাঁটা ও সুই দিয়ে খুঁচিয়ে চোখ নষ্ট করে ফেলার চেষ্টা করা হয়। 2 থেকে 10 বছর বয়সী 6 সন্তানকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন ঝিনুক বেগম। তিনি বলেন, আমার ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে কার কাছে বিচার চেতে যাব? আমার স্বামী কোনো দোষ করেনি। চিরদিনের জন্য তাকে অন্ধ করে দেওয়া হয়েছে। 2 বছর আগে স্থানীয় মারামারির একটি ঘটনাকে কেন্দ্র করে ওরা আমার স্বামীর শেষ করে দিতে চেয়েছিল। আমার স্বামী হয়তো আর কখনোই দেখতে পাবে না। সে কাজ না করলে আমরা বাঁচব কিভাবে? এতগুলো ছেলেমেয়ে নিয়ে আমি রাস্তায় হয়ে গেলাম। চোর সন্দেহে যাদের পেটানো হয়েছে তাদের সম্পর্কে আগে পরে চুরির কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন শিরোখাড়া ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডের সদস্য সোহাগ মাতুব্বর। তিনি জানিয়েছেন, গুরুতর আহত জাকির আমার ওয়ার্ডের ভোটার। সে ফেরি করে জীবনযাপন করত। তার বাবাও খুব ভালো মানুষ ছিলেন, কখনো কোনো খারাপ কাজের সঙ্গে জাকিরকে দেখি নাই। যখন উৎসুক জনতা এক জাকিরকে ধরে মারছিল তখন আমার কিছুই করার ছিল না। আমি যখন ঘটনাস্থলে পৌঁছাই তখন দেখি পুলিশ চলে আসছে। তারাই পরে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যায়। ইউপি সদস্য সোহাগ মাতুব্বর বলেন, যতটা বুঝতে পেরেছি এখানে জাকিরের ওপর ক্ষোভটা বেশি ছিল। তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। চোখ দুটি খেজুরের কাঁটা দিয়ে সুই দিয়ে তুলে ফেলানোর চেষ্টা করা হয়েছে। পশ্চিম মাঠ বাগবাড়ি এলাকার বাসিন্দা সজীব হোসেন বলেন, যতটা শুনেছি তারা 3 জনই চোর চক্রের সদস্য। এই চোরদের সর্দার জাকির, তাই তার চোখ উঠানোর মতো ঘটনা স্থানীয় লোকজন করেছে। চুরি ডাকাতি স্থানীয় লোকজন সবাই একত্র। তবে জাকিরের সঙ্গে কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব বা বিরোধ ছিল কিনা তা জানা নেই। মাদারীপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, যদি কেউ পূর্ব শত্রুতার জেরে জাকির শেখের 2 চোখ ক্ষতিগ্রস্ত করে তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। চুরি করতে গিয়ে কোনো ব্যক্তি আটক হলেও তাকে মারধর করার কোনো সুযোগ নেই। ঘটনাটি আমরা গভীরভাবে তদন্ত করছি, এর পেছনের কারণও অনুসন্ধানের চেষ্টা করছি। আপনারা দেখছেন CNW নিউজ টিভি।